আত্মীয় শব্দের অর্থ হচ্ছে আপনজন, স্বজন, আত্মা সম্পর্কীয়, কুটুম্ব। এইটা হচ্ছে আত্মীয় শব্দের শাব্দিক অর্থ। এটাকে ইংরেজিতে বলা হয় রিলেশনশিপ বা কিনশিপ। এটা মানে হচ্ছে আত্মীয়। আমরা রিলেশন শব্দ থেকে যদিও বা নেগেটিভ অর্থে নিয়ে থাকি, রিলেশন মানে হচ্ছে একটা মানুষের সাথে আর একটা মানুষের সম্পর্ক স্থাপন করা, সম্পর্ক তৈরি করা। আর আত্মীয় হচ্ছে তারা যাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়। এখন ভাববেন, একটা মানুষের সাথে আমার কোনোদিন দেখা নাই, তাহলে সে আমার আত্মীয় হতে পারে কিভাবে? দেখা নাই মানে সে আপনার আত্মীয় নয়। একটা মানুষের সাথে আপনি রংপুর থেকে, আপনি চিনাতুলি থেকে যখন ঢাকা চলে যাবেন, একটা সময় একটা মানুষের সাথে এক সপ্তাহ থাকার পর তার সাথে আপনার একটা দেখবেন বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হবে। কিছু না কিছু একটা সম্পর্ক বলে আপনাদের মধ্যে ডাকাডাকি সম্বোধন হবে। সমবয়সী হলে বন্ধু, বয়সে একটু কম বয়সী হলে ভাই ভাই, বয়সে একটু বেশি হলে চাচা, তার চেয়ে একটু বয়স হলে দাদু ভাই নানু ভাই। সম্পর্কটা হবেই না হবে, কারণ আমাদের গোড়া থেকে আমরা এসেছি। কারণ গোড়াতে ছিল আমাদের পিতা একজন, আমাদের মূলে ছিল আমাদের মাতা একজন। সুতরাং সারা পৃথিবীর সমস্ত মানুষ আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। সুতরাং আমরা কেউ আত্মীয় ছিন্ন নই, আমরা কেউ অনাত্মীয়। আত্মীয় আমরা এখন শুধু প্রকারভেদ। আত্মীয় প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে রক্ত সম্পর্কীয় আত্মীয় বা বংশগত আত্মীয়, আরেকটা আত্মীয় হচ্ছে বৈবাহিক সম্পর্কগত আত্মীয়। এখন রক্তের সম্পর্কে বলতে আমরা বুঝি পিতা মাতা, ভাই বোন, চাচা ফুপি, দাদা দাদি, এসব হচ্ছে আমাদের রক্তের সাথে সম্পর্ক, তাই না? আর একটা আছে বৈবাহিক সম্পর্কে যে আত্মীয়টা, সেটা হচ্ছে বিবাহ করার পর স্ত্রীর পিতার বাসায় আমাদের শ্বশুর বাড়িতে যে আত্মীয়গুলো তৈরি হবে, এটা হচ্ছে আরেক প্রকার আত্মীয়। তথা শ্বশুর শাশুড়ি, শালা শালি, ওই দিকের যে সম্পর্কগুলো আছে, এটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক হওয়ার কারণে এটা আমাদের আত্মীয়ের মধ্যে ঢুকে পড়ে। সুতরাং এই আত্মীয়টা আমাদের অটুট রাখা খুবই জরুরি।